আমার ফলার বাগান আর কি দেবো জানো চাল ওই আমার মহাজ্ঞান রয়েছে আমি সকলকে কিছু ফিরিয়ে দেবো চাল যতদিন চন্দ্র সূর্য বেঁচে থাকবে ওই চম্পানির সব সনগর তোমার রঙা চাই ও হে মরি পুজো কাঠে দেখেছি ঘর আমি যাবো আমার কাছে পুজো খবর হয়েছে तो बाबू टेंशन काहे लेते हैं फिर কি করতে হবে हम मांगता तो 10 टका का भूजा किन के दे दीजिए আচ্ছা বলতো তাকে তো আমি তোমাদের পুজো করে দিই তুই কি তার পূজাতে কি কি লাগবে তুই বাকিয়ে দিতে পারিস हम जानते हैं ना बाबू তাহলে বল बाबू হ্যাঁ पूजा को छोड़िए জানতে পারবো তো अवश्य जानते पारो ঠিক আছে তোরা ভালো করে জেগে থাক আমিও এখানে বসে থাকবো আপনিও থাকতে হবে আমিও থাকবো তো তোরা ভালো করে জেগে থাক যদি তোদের চোখে যদি ঘুম আসে আমি ক্ষমা দিতে পারি তোমায় ক্ষমা দেবে না ঠিক আছে যদি ঘুমিয়ে দেখে হ্যাঁ সত্যি বলেছিস তাহলে আছে ঠিক আছে হ্যাঁ নিত্য চলে গেলা আমাকে অপমান করেছে আমি এক্ষুনি এই অপমানের প্রতিশোধ নেব কোথায় দিদি নেতা তোমার প্রণাম হয় তবে আজ তোমার বিশ্ববিদ্যালয়
না তো পারবো দিদি গো মনে হয় আপনি একটি সংসারে উপযুক্ত থেকে যাবো দিদি। কে বলেছি? হ্যাঁ দিদি হ্যাঁ, মনসা ওই যে আজকে রাত্রি আছে জয় করা জয়, কে? রাত্রি পোহালে চাঁদের নাই কোনো ভাই। যদি আজকে রাত্রে যদি লক্ষ্মীন্দরের দংশন যদি না হয় তাহলে যে আমার কার্য পূর্ণ হবে না। সত্যি বলছো বোন, বুদ্ধির অধিকারী ভগ্নি, বুদ্ধির অধিকারী আমার বুদ্ধি পুজো পাবি জয় ঈশ্বরী। এই মধ্যে তোমার কাছে রয়েছি ধরা নাম পাখিরাও সে বাসগরি, তাই হবে দিদি। তোমার কাজ অবশ্যই পূর্ণ হবে। আমি এক্ষুনি আমার ঘোড়ানাকে স্মরণ করিব। কোথায় ঘোড়ানা? শুনে চলে যাও না সাঁওতালি পর্বত। সাঁওতালি পর্বতে আছে লহে বাসর ঘর, ওই না বাসর ঘরে শুয়ে আছে দুর্লভ লক্ষ্মীন্দর, তাকে দংশন করেছো। কিন্তু জননী আমার কাছে তো বিষ নাই, আমি কি করে তাকে দংশন করতে পারবো? এই যে আমি তোমাকে পঞ্চতলায় বিষ দিলাম, তুমি আমার কার্য করে পুনরায় ফিরে এসে যাও। বেশ তাই হয়, আসো। বেশ আমি গেলাম। এই তো আর বিলম্ব না করে আমি ছুটে যাব এই না বাসর ঘরে লক্ষেন্দ্রকে দংশন করার জন্য।